নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আমার মামা শ্বশুরের বাড়ি নবান্ন অনুষ্ঠান উপলক্ষে। এই যে দেখতে পাচ্ছ, প্যান্ডেল রেডি হয়ে গেছে। হ্যাঁ, এই যে মা অন্নপূর্ণার মূর্তি। আমি প্রথমবার মা অন্নপূর্ণার মূর্তি দর্শন করলাম, অপূর্ব সুন্দর। আর এই যে দেখো, মন্দিরটিও ভারী সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে, তাই না? এই যে ঘট নিয়ে আসা হলো, এরপর পুজো শুরু হবে। কিন্তু তার আগে গ্রামের আরও অন্যান্য যত মন্দির আছে সেখানে পুজো করতে যাওয়া হয়। এই যে দেখতে পাচ্ছ ধর্মরাজের মন্দির, বাবা ধর্মরাজের পাশেই মহাদেবের অধিষ্ঠান, এখন ওনার পুজো চলছে। এরপর হবে ধর্মরাজের পুজো, তারপর মা অন্নপূর্ণার পুজো। এই যে ব্রাহ্মণ মহাদেবের পুজো সেরে চলে এসেছেন ধর্মরাজের কাছে, এখানে এখন ওনারই পুজো চলছে। ওইদিকে পুজো চলছে আর এদিকে আমি চলে এসেছি বাড়িতে। এখানে এসে দেখছি মামিমা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছে, প্রচুর রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আমার শাশুড়ি মা অন্নপূর্ণার পুজোর জন্য থালার তৈরি করছেন। হ্যাঁ, বাড়িতে খুবই হইচই চলছে। আবার অন্যদিকে নবান্নের আয়োজন চলছে। এই যে এখন নবান্ন খাওয়া হবে সবাই মিলে, তারই প্রস্তুতি চলছে। এই যে এখানে এসে দেখি পুজো শুরু হয়ে গেছে অন্নপূর্ণার। সবাই বসে মা অন্নপূর্ণার পুজো দেখছি, সবাই আছেন, আমার শাশুড়ি মা, মাসিমণিরা, আমরাও ছিলাম। আমার তো খুবই ভালো লাগছে, আমি প্রথমবার মা অন্নপূর্ণার পুজো দেখছি। এই যে আমাদের ননদিদি, আর এদিকে এদের দেখো, এরা চলে এসেছে মামাদের খামারে ফটো তুলতে। এখানে ফটোশ্যুট চলছে এখন, সবাই সবার মতন ব্যস্ত ফটো তোলার জন্য। দেখো, এটা মামাদের খামার। মামা প্রচুর গাছ লাগিয়েছেন, সবজির গাছ, ফুলের গাছও আছে, তবে সবজির গাছই বেশি লাগিয়েছেন। খুবই ভালো লাগছে, চারিদিকে খুব সুন্দর রোদও উঠেছে আজ, বেশ ভালো লাগছে। সবাই মিলে আড্ডা দিচ্ছি, ফটো তুলছি, ঘুরে বেড়াচ্ছি। এই যে এটা মামাদের রাধা গোবিন্দের মন্দির, এখানে 24 প্রহর হয়। হ্যাঁ, আর নাম সংকীর্তন হয়, মেলা বসে, তখনও আমরা খুব মজা করেছিলাম। এদিকে শুরু হয়ে গেছে মা অন্নপূর্ণার যজ্ঞ, পুরোহিত মশাই যজ্ঞে বসেছেন। আমরাও রয়েছি এখানে সকলেই, আমার শাশুড়ি মা, মাসিমণিরা, মামিমারা সকলেই রয়েছে। পুজোও দেখছি, আনন্দও হচ্ছে খুবই, গল্পও হচ্ছে। আমি তো এই প্রথমবার দেখছি মা অন্নপূর্ণার পুজো, তো আমার তো ভীষণ ভালো লাগছে। যাই হোক, এরপর যজ্ঞর পর হবে আরতি। আরতি শুরু হয়েছে, মশাই আরতি করছে। এদিকে এটাকে দেখো, এই গুড়গুড়িটার যেন সব থেকে বেশি মজা। এটাই হয়, তাই না? ছোটোবেলাতেই এই উৎসব অনুষ্ঠানে বেশি আনন্দ হয়, বড় হওয়ার সাথে সাথে যেন এই আনন্দগুলো আস্তে আস্তে ম্লান হতে থাকে। পুজো শেষে আবার চলে এসেছি বাড়িতে এসে দেখি মামিমা তখনও রান্না করছে, আর বেশ কিছু রান্না হয়েও গেছে। চলো দেখাই তোমাদের কী কী রান্না হয়েছে আজ। ভাত, ওইদিকে আছে বাঁধাকপির তরকারি, এদিকে আছে শাক ভাজা, বড়ি ভাজা, এদিকে আছে পালং শাকের তরকারি,
এদিকে এখনও মাইমা রান্না করছে। আলু ভাজা কড়াইতে চাপানো আছে, আলু ভাজা, এদিকে বেগুন ভাজা আছে, পায়েস আছে, এছাড়াও ছিল মাছের ঝাল, মাছের টক, এগুলোও ছিল। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে এসেছি ছাদে। ছাদে একটা জমজমাট আড্ডা বসেছে। এই আড্ডাটা এখন মোটামুটি সারা দুপুর চলবে। রোদে বসে বসে শীতকালে আড্ডা দিতে খুব ভালো লাগে, তাই না? তাও আবার এরকম কোনো, আর এদের দেখো এই মামা ভাগ্নে, ওরা আছে অন্য একটা ছাদে, মানে বড় মামার বাড়ির ছাদে, ওখান থেকে আমাদের দেখছে। এই যে সব কিছু শেষ করে এরা খেতে বসেছে, নবান্ন খেতে বসেছে, মা, মাসিমণি আর বড় মাইমা। চলো, এইভাবেই আজকে সারাটা দিন কাটলো, খুব মজা করে, আনন্দ করে, পরিবারের সকলের সাথে একসাথে কাটিয়ে খুব ভালো লাগলো। আমি এই প্রথমবার নবান্ন উৎসবের আনন্দ পুরোপুরি উপভোগ করলাম মন থেকে। তো ঠিক আছে, চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।